তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। চলো, আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি বাড়িতে বাসি ভাত থাকলে ফেলে না দিয়ে এভাবে বানিয়ে করবে, দেখবে খুব সুন্দর লাগবে। উপকরণগুলো দেখায় দেখো: পেঁয়াজ, টমেটো, গাজর, ফুলকপি, অর্ধেকটা ক্যাপসিকাম আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। সব উপকরণগুলো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে এক এক করে প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। এইভাবে বানিয়ে তোমরা করবে, বাড়িতে রান্না করবে, দেখবে খুব সুন্দর হবে। গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তেলটা দেবো। আমি রান্নাটা ঘিয়ে করছি, তোমরা তেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা হবে না। আমার বাড়িতে ঘি আছে তাই আমি রান্নাটা ঘি দিয়েই করছি। সবার বাড়িতেই ঘি থাকে, কিন্তু তেল দিয়েও করতে পারো। 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে গরম হয়ে যাক। দেখো আস্তে আস্তে ঘিটা গলে যাচ্ছে, গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব। বেশি ভাজবো না, কেননা সব আনাজগুলো এক এক করে ভাজবো, তো পেঁয়াজটা বেশি ভাজলে পুড়ে যাবে। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা, হালকা করে ভেজেছি। এরপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা একটু ভাজা হতে সময় লাগে, ওই জন্য ফুলকপিটা প্রথমেই ভাজলাম। শীতে অনেক সবজি থাকে, এই রান্নাটা শীতে খুব ভালো হয়। ফুলকপিগুলোও ভাজা হচ্ছে, কিন্তু এর মধ্যে একটু নুন হলুদ না দিলে দেখতে কেমন লাগছে, বেশ পছন্দ হচ্ছে না। তাই একটু নুন আর অল্প 1 চিমটে হলুদ আমি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, হলুদটা না দিলে কিন্তু ফুলকপি ভাজাটা বোঝাই যায় না ভাজা হয়েছে কিনা। এটাও কিন্তু পুরো ভাজবো না, পুরো ভাজলে কী হবে, বাকি সবজিগুলোর সাথে ঘেটে যাবে। এটাও 75% ফুলকপিটা ভেজে নিয়েছি। আর এরপরে গাজরটা দিয়ে দিলাম। গাজরগুলো খুব সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, ওইগুলো ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা আমি বেশি দিচ্ছি না, ক্যাপসিকামটা অর্ধেকটা দিচ্ছি। তোমরা চাইলে গোটাটাও দিতে পারো। আমি অল্প একটুখানি ভাত ভাজা করব, তো তাই অর্ধেকটা দিচ্ছি। আর এই প্রসেসটা তোমরা এইভাবে আমার সাথে দেখে এভাবে রান্নাটা করবে, দেখবে খুব সুন্দর হবে। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একসাথেই ভেজে নিচ্ছি, তুলে কিছু রাখছি না। তোমরা চাইলে এক এক করে ভেজে তুলে রাখতেও পারো, কিন্তু আমি সব উপকরণগুলো একসাথেই ভেজে দেখো ভাজা হয়ে গেছে আমার। আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গরম হয়ে যাক। আমি এর মধ্যে একটা ডিম দেব, ডিমটা ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা চাইলে ডিমটা দিতে পারো, আবার নাও দিতে পারো। ডিমটা অপশনাল, ডিম না দিলেও খুব ভালো হবে রান্নাটা, কিন্তু ডিমটা দিলে টেস্টটা আরও ভালো হবে, তাই জন্য আমি ডিমটা দিয়েছি। ডিমটা এভাবে ঝুরঝুরো করে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেল। আমি এর মধ্যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো দিয়ে
ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখো এগুলো কিন্তু আমার বাসি ভাত দিয়ে রেসিপিটা হচ্ছে। ডিমের সাথে ভাতটা ভালো করে মিক্স করে নিলাম। কিছু টাইম ধরে ভাতটা ভাজতে হবে, 5 মিনিটের মতো ভেজে নিলাম। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে ভাতগুলো পুড়ে যাবে, ভাজাটা ভালো হবে না। অল্প 1 চিমটে হলুদ দিলাম, নুন দিলাম স্বাদ মতো, একটুখানি লঙ্কার গুঁড়ো, যেমন ঝাল খাবে সেই রকম লঙ্কার গুঁড়ো দেবে। সবার ঝাল তো সমান পছন্দ নয়। অল্প একটুখানি চিনি, একদম অপশনাল, চিনি দিতেও পারো নাও পারো। তো সব ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি, আরও 5 মিনিট মতো ভাজবো, তাহলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দরই কিন্তু এই খাবারটা খেতে। মাছ মাংস না থাকলেও এই রান্নাটা কিন্তু এমনিই খাওয়া যাবে। ভাজা হয়ে গেল, 5 মিনিট ভেজে নিয়েছি। বেশি ভাজলে রান্নাটা আমার রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, যতটা সুন্দর দেখতে অতটাই কিন্তু খেতেও সুন্দর। চিকেন কষার সাথে আমার মেয়ে খাবো বলছে, তাই ওকে খাবারটা রেডি করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।